সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে আমি এই যে মরিচের হালুয়া মেক করব। তো আপনারা সঙ্গেই থাকুন, এটা কিভাবে মেক করি এই মরিচ দিয়ে হালুয়া। প্রথমে মরিচটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব, আর মাছ থেকে একটু ফালি করে নেব, বীজটাকে একটু বের করে নেব যাতে করে ঝাল কমে যায়। বের করে নিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে এই যে ফিটকিরি আছে না, ফিটকিরির মধ্যে একটু বয়েল করে নেব। তাহলে হবে কি, মরিচের যে একটা তেজ ভাব, ঝাল ভাব, সেটা চলে যাবে। তো ফিটকিরিটাকে এভাবে হাঁড়িতে নিয়ে নিলাম, আর মরিচের বিচিগুলো ছাড়িয়ে এটাকে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে এটাকে একটু বয়েল করে নেব। তো এখানে আমি মরিচটাকে বয়েল করতে দিয়ে দিয়েছি ফিটকিরির সঙ্গে। এটা বয়েল হয়ে যাক, তারপরে দেখা হচ্ছে। আমি হাত দিয়ে সিডগুলো বের করে নিয়েছিলাম, এখন আমার নাকের গোড়ায় লেগে গেছে, জ্বলতেছে। এই তো মরিচটা বয়েল হয়ে গেছে, এখন এটাকে পানি থেকে তুলে নেব, ছেঁকে নেব। এই তো এটাকে পানি থেকে তুলে নিলাম, আর পানিটাকে এভাবে ফেলে দেব। কারণ এটাকে ব্লেন্ড করে নেব। এখানে মরিচটাতে আমি একটু দুধ, এই যে ঘন করা দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলাম। এখন চামচ দিয়ে ঘি দেব, ঘি দিয়ে এটাকে ঘির মধ্যে ভাজবো। সবগুলো এর মধ্যে আমি এখন ঢেলে দেব। এখন এটাকে ঘিয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি, সঙ্গে আমি বাদামের গুঁড়ো এগুলো অ্যাড করব, কাজু, পেস্তা, কিশমিশ, শুকনো ড্রাই ফ্রুট যেগুলো আছে সবগুলো। সঙ্গে আমি সুগারও দিয়ে দেব। এই যে এতে অল্প গুঁড়ো দুধ অ্যাড করলাম, 1 কাপ পরিমাণ। এই পর্যায়ে আমি এতে 2 কাপ পরিমাণ যতটুকু পরিমাণ চিনি হবে অতটুকু পরিমাণ মরিচ দিতে হবে, চিনি অ্যাড করতে হবে। এই তো আমার মরিচের হালুয়াটার চিনিটা ঘন হয়ে আসতেছে, আর একটু ঘন টাইট করব এটাকে আমি। অনেকে আবার এর মধ্যে সুজি দিয়ে থাকেন, কিন্তু মরিচের এই হালুয়াটাতে সুজি দেওয়া হয় না, এভাবে সুজি ছাড়া করতে হয়। আর একটু শক্ত হয়ে গেলে নামিয়ে নেব। হাত দিয়ে মরিচটা ধরেছিলাম, হাতে জ্বলতেছে। এই তো হয়ে গেল আমার মরিচের হালুয়া। এখন এটাকে আমি ডিশ আউট করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাক, পরে এটা দিয়ে কিভাবে ডেকোরেট করে খাওয়া যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর হয়েছে। আমি একটু টেস্ট করে বলি আপনাদেরকে কীরকম হয়েছে আজকের এই আদার হালুয়ার মতো, বুঝতে পারছেন? যারা আদার হালুয়া খেয়েছেন তারা বলতে পারবেন আদার হালুয়ার টেস্ট কীরকম। চকলেটের মতো ঝাল, চকলেট যেরকম আমাদের দেশে পাওয়া যায় ঠিক সেই রকম। তো দেখা হচ্ছে পরে। আমি এটার জন্য ব্রেডটাকে পকেট মেক করে ব্রেডে দেখাবো আমি কীভাবে সেটা তৈরি করি।
একটা ব্রেড নিয়ে ব্রেড দিয়ে পকেট মেক করে এটাকে ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করে এটাকে চিনির সুগার সিরাপের মধ্যে ডিপ করে এর ভেতর সিরাপটা দিয়ে সেটা খেলে খুব মজা হয়। তো আমি সেটাও মেক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো হালুয়াটাকে এভাবে ব্রেডটাকে আমি প্রথমে রোল করে নিলাম, এভাবে সব শেপ মানে পকেট মেক করে নিলাম। এখন এটাকে আমি ওয়েলে ফ্রাই করে নেব। ফ্রাই করে আমি সুগার সিরাপের মধ্যে ডিপ করে নেব। ডিপ করে এই পকেটটার ভেতরে আমি এই হালুয়াটা ঢুকিয়ে দেব। এই তো এটাকে এভাবে আমি ডিপ ফ্রাই করে নিচ্ছি। ডিপ ফ্রাই করে নিয়ে পকেটটাকে আমি সুগার সিরাপে একটু ডিপ করে নেব কুইকলি, যেটাকে যেভাবে আমরা জিলাপিকে আমরা ডিপ করে নেই ঠিক সেইভাবে। এক সাইড করে ভেজে নেব আলতো হাতে, যাতে করে ভেঙে না যায়। এখন আমি এই ব্রেডগুলোর মধ্যে ফ্রাই করে নিয়ে সুগার সিরাপে ডিপ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে আমার এই যে মরিচের হালুয়াটা এটার ভেতর এভাবে আস্তে আস্তে স্টাফ করে দেব। স্টাফিংটাকে এভাবে ভিতরে দিয়ে দেওয়া। এই যে ঠিক একইভাবে সবগুলোর ভেতর আমি এভাবে হাত দিয়ে দিচ্ছি। খুব আমার হাতটাতে এখনও জ্বলতেছে, আমি যে এইভাবে হাত লাগিয়ে দিয়েছি। আমাকে গ্লাভস ইউজ করা উচিত ছিল আমার, কিন্তু আমি সেটা করি নাই। আমি জাস্ট রিমেক করছি ব্রেড দিয়ে। একটু ঝাল একটু মিষ্টি, খুব মজার একটা হালুয়া হয়েছে। যারা ঝাল খেতে পছন্দ করেন, সুইট অ্যান্ড মিষ্টি এবং ঝাল টক লেকে মিষ্টি ঝাল, তাদের জন্য খুব পারফেক্ট একটা সুইট একটা ডেজার্ট। তো এই তো আমার হয়ে গেল চিলি হালুয়া উইথ সুইট ব্রেড। এভাবে এটাকে আপনারা পরিবেশন করতে পারেন, আপনাদের যার যেরকম প্লেনও খেতে পারেন। আর যদি আমার এই রেসিপিটা যদি আজকের এই মরিচের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।